রাইট, তো রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো নিয়ে একটা ভিডিও দিতে বলেছিল আমাদের একজন সাবস্ক্রাইবার। তো যাই হোক, কিছু কারণবশত এই ভিডিওটা নিয়ে আসা হয়নি, অনেক দিন হয়ে গেল, তো তার জন্য সরি। তো এই ভিডিওটা আমি মেক করার চেষ্টা করেছিলাম, তো সেখানে শুধুমাত্র একটা এফেক্ট আমি খুঁজে পাচ্ছিলাম না। সেই এফেক্টটা হয়তো ক্যাপকাট ক্লোন প্লাস ক্যাপকাট কোনো ভার্সনে নেই। ওকে, তো যাই হোক, আমি দেখছি যদি থেকে থাকে তো আমি আপনাদেরকে সেই এফেক্টটা দেওয়ার চেষ্টা করব যতদূর সম্ভব। তো কিছুক্ষণ ওয়েট করুন। আচ্ছা, তো যাই হোক, তো চলুন আমরা যতদূর সম্ভব ভিডিওটাকে সেম টু সেম মেক করার চেষ্টা করব। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে পিক্সেল অ্যাপ অ্যাপটিতে। তো পিক্সেল অ্যাপ অ্যাপটিতে আসার পরে এটা দেখতে পাচ্ছেন যে অ্যান অটো সেভ, যেটা আপনি কিছুক্ষণ আগে মানে যখন পিক্সেল অ্যাপটা ওপেন করেছিলেন কোনো প্রজেক্ট বা কিছু করেছেন, তো সেটাকে যদি আবারও আনতে চান তো ওকেতে ক্লিক করতে হবে। আর যদি আপনি বলেন কি না সেটা আমি রিসিভ করব না, তো আপনি এক কাজ করতে পারবেন যে সেটা ক্যান্সেল করতে পারবেন। তো আমি ক্যান্সেলে ক্লিক করে নিয়েছি। সো ক্যান্সেলে ক্লিক করার পর এবার আপনাদেরকে কী করতে হবে, সেই ফটোর প্রয়োজন পড়বে। লাইক সেই ফটোগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করিয়ে দেবো। ওকে, তো অনেকগুলো ফটো রয়েছে, টেলিগ্রামে যাবেন, সেখান থেকে ফটোগুলো ডাউনলোড করে নেবেন। তো ফটো ডাউনলোড করার জন্য কী করতে হবে, নিচের ডাবল লেয়ারে ক্লিক করে এগুলোকে সাইডে স্লাইড করবেন। নাও ফ্রম গ্যালারির অপশান রয়েছে, এখানে ক্লিক করুন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিছু ফটো দিয়ে দিব। তো যেই ফটোটা পছন্দ হবে সেই ফটোটা নিয়ে নিন। নেওয়ার পর আপনারা কী করবেন, যে রেশোতে ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই রেশোটা ক্লিক করে নেবেন। আদারওয়াইজ যদি না চান তো সেম একই রেশো রেখে দেবেন, দেন ওকে ক্লিক করুন। সো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ফটোটা অলরেডি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর আমরা যে টেক্সটটা রয়েছে টেক্সট জ্যাকেট, এটাকে ডিলিট করব। সো ডিলিট করার পর এবার চলে আসতে হবে আপনাদেরকে শেপে। তো এই যে এখানে ক্লিক করুন, শেপ অপশানটিতে ক্লিক করুন। সো ক্লিক করার পর এবার কী করতে হবে, এটাকে প্রথমত একটা শেপ মানে ক্রিয়েট করে নিন, লাইক এরকম। ওকে, নেওয়ার পরে রেড ওয়াশ যেটা রয়েছে এটাকে কিছুটা কমিয়ে দিন, লাইক এরকমভাবে। এরপর এটাকে ফুল 0 করে নিন, অপাসিটিটা নেওয়া এগুলোকে একটু ওপরে উঠান। অপশান পাবেন স্ট্রকের, তো এর কালারটা হোয়াইট করবেন আর স্ট্রকটা কিছুটা বাড়িয়ে দেবেন। অবশ্য কালার হোয়াইট করবেন, দেন টিক করুন। দেখতে পাচ্ছেন কিছু এরকম চলে আসবে। তো আই থিঙ্ক আমি দেখে নিচ্ছি প্রিভিউ ভিডিওটা। অলরাইট, তো এরপর আপনাদেরকে কী করতে হবে, এটাকে নিচে স্লাইড করে আনতে হবে এইভাবে, মানে যেখানে রাখতে চান, এরপর টিক করে দিন। সে দেখতে পাচ্ছেন কালারটা যাই হোক ব্ল্যাক হয়ে গেছে, তো আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে নেব। এই যে দেখুন, তো এইভাবে আপনাদেরকে একটা বানিয়ে নিতে হবে। ওকে, সো বানানোর পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো টেক্সট কীভাবে লিখবেন, ওকে, আপনাদেরকে টেক্সট ক্রিয়েট করতে হবে। তো টেক্সট ক্রিয়েট করার জন্য এই অপশানেতে ক্লিক করে টেক্সট, দেন এডিটে আসুন, নিউ টেক্সটটা ডিলিট করুন। নাও আপনাদেরকে আপনাদের পছন্দের মতো যে কোনো একটা টেক্সট লিখে নিতে হবে। তো চলুন আমি টেক্সটটা লিখে নিচ্ছি, দেন তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট, তো আমি এখানে কিন্তু টেক্সটটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। নাও ক্রিয়েট করার পর ওকে অপশানেতে ক্লিক করুন। ক্লিক করার পর যে টেক্সটটা রয়েছে সেটাকে এখানে নিয়ে আসুন, এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন এই ফন্টের অপশানটিতে। না, এরপর মাই ফন্টে ক্লিক করুন। সো ক্লিক করার পর আপনাদের কাছে যদি কোনো ফন্ট থেকে থাকে তো মাই ফন্টে যাবেন। আদারওয়াইজ আপনারা যদি পিক্সেল অ্যাপ টেক্সট জ্যাকেট ইউজ করে থাকেন তো এখানে আপনারা অজস্র ফন্ট পেয়ে যাবেন। কিছু ফন্ট দিয়ে থাকে যেগুলো স্টাইলিশ রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করে মজা পাবেন, কারণ এখানে অনেকগুলো আগে থেকে ফন্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে। ওকে, তো যেইটা পছন্দ হবে আপনাদের সেই ফন্টটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি এই ফন্টটা ইউজ করতে চাই, দেখতে পাচ্ছেন ফন্টটা চলে এসেছে। তো আসার পর এটাকে আমরা কি করব, খুব সুন্দরভাবে সাইজ অনুযায়ী অ্যাকর্ডিং করে নেব। ওকে, তো করে নিয়েছি।
নাও করার পর এবার কী করতে হবে, আমরা এখানে কিছু টেক্সটের কালার গ্রেডিং করব। তো কালার দেওয়ার জন্য সরাসরিভাবে কালারে আসুন। এরপরে যে টেক্সটটুকু বা যে জায়গাটুকু টেক্সটের আপনারা কালার গ্রেডিং করতে চান সেই মানে জায়গাটুকুতে আপনাদেরকে এই যে মানে ক্রপির অপশানটা যেটা রয়েছে এটাকে নিয়ে যেতে হবে। তো ধরে নিন আমি এখানে কয়েকারে কে ইয়েলো কালার দেব না, এরপরে আবারও যে টেক্সটটাই দিতে চান সেখানে নিয়ে যান। তো আমি এরপরে ভালোতে দেব ইয়েলো, ওকে না। এরপরে যদি আপনারা এবার কোথায় দিতে চান সেখানে নিয়ে যান। তো আমি বারণে দেব ইয়েলো, এরপরে তুমিতেও দেব ইয়েলো, এরপরে এইখানে দেব ইয়েলো না। এরপর আমরা নিচে চলে আসব। নিচে আসার পর আমি টয়াকারে টাতে দেব, দেন এরপরে রনে দেব, ওকে দেন টিক করে দেন। তো দেখতে পাচ্ছেন আপনারা যেখানে যেখানে টেক্সটে কালার গ্রেডিং করতে চান সেই জায়গাটুকু আপনারা কালার গ্রেডিং করে নেবেন, ওকে। এরপর এগুলোকে সাইডে স্লাইড করে চলে আসুন শ্যাডোর অপশানটিতে, শ্যাডোটা অন করে দিন, এরপর টিক করে দিন। তো দেখতে পাচ্ছেন কাজ শেষ হয়ে গেছে না। এরপর আপনারা যদি মনে করেন এই টেক্সটের কাছে কিছু ইমোজি দিতে চান অ্যাটিটিউডের, তো সেই ইমোজি দেওয়ার জন্য আবারও টেক্সটে আসতে হবে। নাও ইমোজিতে এসে এখানে যে কোনো ইমোজি আপনারা দিতে পারবেন, ওকে। ওকেতে ক্লিক করুন। এবার iOS যদি ইমোজিতে দিতে চান তো ফন্টে যান, তো ইমোজিতে নিয়ে যান, এখান থেকে iOS ফন্টটা নিয়ে নিন। তো সার্চ করেও পাবেন iOS, ওখানে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন কাজ শেষ আমাদের। শুধুমাত্র এখানে আরেকটাই যে কাজটি রয়েছে, আমরা এই টেক্সটটাকে একটু নিচে স্লাইড করব যাতে আমরা লোগোটা বসাতে পারি, ওকে, লাইক এইরকম জায়গাতে। এরপরে কী করতে হবে, এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এই যে এখানে, হ্যাঁ এখানে আপনাদেরকে সেই লোগোটা বসাতে হবে, মানে আপনাদের নামটা। তো আপনারা টেক্সটে চলে যান, নিউজ যান, নিউ টেক্সটটা ডিলিট করুন, আপনাদের যে নামটা রয়েছে সেটা লিখে নিন। না ওকেতে ক্লিক করুন, এরপরে এটাকে এই যে এখানে বসিয়ে নিন। অবশ্য খুব সুন্দরভাবে বসাবেন না। এটাকেও আমরা কি করব, ফন্ট দেব। তো ফন্টে চলে যাব না, ভাই ফন্টে এসে আমি পছন্দের মতো একটা ফন্ট নিয়ে ওকেতে ক্লিক করে নেব। ক্লিক করার পর ফন্ট আমাদের অ্যাড হয়ে গেছে। এরপরে এটাকে গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করতে হবে, এটা ডিফল্ট হবে, আলট্রা স্লাইড করে সেভ টু গ্যালারি করে নিন, দেওয়ার পরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার আপনাদের ফোনের ইন্টারনেট কানেকশানটা অন করতে হবে, ওকে। সো অন করার পরে এবার আপনাদেরকে চলে আসতে হবে ভিপিএনে। তো আমি প্রথমত ভিপিএনটা কানেক্ট করব। ओह गॉड एक बार दिला दे। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। অলরাইট, তো আমি ভিপিএনটা কানেক্ট করে নিচ্ছি। সো ভিপিএন কানেক্ট করার পর এবার কী করতে হবে, ব্যাক করুন। ব্যাক করার পর এবার আপনাদেরকে ক্যাপকাট ক্লোন যে ভার্সনটি রয়েছে বা ক্যাপকাট ক্লোন যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করতে হবে, ক্যাপকাট নয়, ওকে। আর অবশ্যই আমি ক্যাপকাট ক্লোনটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ক্যাপকাট ক্লোন অ্যাপসটা ওপেন করব, ওকে। তো ওপেন করার সাথে সাথে কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ওকে। তো আমি ব্যাক করছি। তো নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এবার ফটো সেকশানে আসতে হবে না, যে ফটোটা আপনারা সেভ করলেন গ্যালারিতে পিক্সেল অ্যাপ থেকে মেক করে, সেই ফটোটা নিচের এইচডিতে ক্লিক করে আরে ক্লিক করুন। সো ক্লিক করা মাত্রই দেখতে পারবেন কিছু এরকম ইন্টারফেস। তো ফটো লেয়ারে ট্যাপ করে এটা যতদূর ভিডিও বানাতে চান ততটুকু নিয়ে চলে যান, তারপরে ফটোর এন্ডে ক্লিক করে ওয়াটারমার্কটা ডিলিট করুন। সো ডিলিট করার পর দেখতে পাচ্ছেন ফটোটা অ্যাড হয়ে গিয়েছে। তো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করবো, সরাসরিভাবে অ্যাড এফেক্ট বা ভিডিও এফেক্টে ক্লিক করব। সো ক্লিক করার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, সো এফেক্টগুলো চলে আসবে। তো আসার পর আপনারা সার্চ বারে আসুন, দেন এখানে সার্চ করতে হবে আপনাদেরকে 4K HDR, এটা ক্লিক করুন। তো এটা সার্চ করার পর আপনারা এখানে দেখতে পারবেন, যদি 4K HDR থাকে তো শো হয়ে যাবে, আর যদি না থাকে তো শো হবে না। তো আমি চলে আসছি লেন্সে, তো এখানে 4K অপশান নেই আই থিঙ্ক। তো আমি कहाँ गया भाई 4K, ওকে। তো যাই হোক এখানে 4K অপশান নেই, আর এখানে সার্চ করলাম তো 4K অপশান আসছে না কেন, 4K HDR,
ওকে, তো যাই হোক এফেক্টটা শো হচ্ছে না। তো আমার কান্ট্রি হয়তো ইন্ডিয়ান, যার কারণে আমাকে সেই এফেক্টটা শো করাচ্ছে না। তো আমি আপনাদেরকে এখানে একটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। তো এই স্ক্রিনশটের যে এফেক্ট 3টা রয়েছে, এই 3টা এফেক্ট দিয়ে আপনারা কিন্তু সেম ভিডিও বানাতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাক করছি, দেন এরপরে র্যান্ডাম যে এফেক্টটা রয়েছে র্যান্ডাম গ্রাফিক্স, এটা সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট কিন্তু কানেকশান দেখাচ্ছে। তো আপনারা এক কাজ করবেন, আপনারা বাংলাদেশে থাকেন হয়তো, আমার বেশিরভাগ ভিউয়ার্স বাংলাদেশেরই রয়েছে। তো তারা এক কাজ করবেন, এই মানে ক্যাপকাট ক্লোন ভার্সনটা ইনস্টল করার পর আপনাদের যদি 3টে এফেক্ট সাইডে হয়তো দেখতে পাচ্ছেন সেম, এই 3টা এফেক্ট যদি আপনাদের চলে আসে তাহলে তো খুব ভালো, সেম একই ভিডিও ক্রিয়েট হয়ে যাবে। আর যাদের নেই তারা কি করবেন, তাদের আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করছি, মানে এটা অফিসিয়াল অ্যাপ। তো আমি এটাতে ক্লিক করব নিউ প্রজেক্টে, এরপরে ফটো সেকশনে আসবো, দেন সেভ ফটোটা সিলেক্ট করে অ্যাগ্রিতে ক্লিক করব। সো ক্লিক করার পরে এবার ব্যাক করব, না এরপরে এফেক্ট ভিডিও এফেক্টে ক্লিক করব। সো এখানে একবার ট্রাই করে দেখি, কারণ কিছুক্ষণ আগে আমি ক্যাপকাটটা ডিলিট করে আবার ইনস্টল করলাম, কারণ মানে অন্য ভার্সন ইনস্টল হয়ে গেছে, যার কারণে আমি আবারও ইনস্টল করলাম। তো যাই হোক আমি এখানে সার্চ করে দেখছি 4K HDR। किधर गया भाई, यहाँ पर भी 4K HDR नहीं मिल रहा है। ওকে, তো আমি চলে যাচ্ছি লেন্সে গেলে বুঝতে পারবো যে 4K HDR এফেক্টই রয়েছে কিনা। তো ক্যাপকাটে এটাই সমস্যা, এই যে রয়েছে। তো আমি এটা প্রথমত ডাউনলোড করব। তো আমি সাইডে যে স্ক্রিনশটটা দিলাম, সেই 3টে এফেক্ট যদি আপনারা খুঁজে বার করতে পারেন ক্যাপকাট থেকে বা ক্যাপকাট ক্লোন ভার্সন থেকে, তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনাদের সম্পূর্ণটা কাজ শেষ, মানে আপনারা সেম টু সেম ভিডিও ক্রিয়েট করে নিয়েছেন। ওকে, তো যাই হোক আমার মানে সার্ভার অনুযায়ী হয়তো এফেক্ট দেওয়া থাকে, আর সার্ভার অনুযায়ী এফেক্টগুলো কাজ করে। তো আপনারা বাংলাদেশ থেকে যারা রয়েছেন, কারণ আপনাদের বাংলাদেশেই এই ধরনের ভিডিওগুলো মেক করে থাকে, তো অবশ্যই আপনাদের সার্ভারে যদি 3টা এফেক্ট শো করে তো খুব সুন্দর। তো আমি এটা ডাউনলোড করছি, ডাউনলোড হয় না কেন, हो जा भाई ডাউনলোড। ওকে, তো এরপরে যেটা এফেক্ট রয়েছে সেটা আমি সার্চ করি, র্যান্ডাম গ্রাফিক্স। র্যান্ডাম গ্রাফিক্স আই থিঙ্ক সবগুলো এফেক্ট ক্লোন ভার্সনেই পাবেন, নইলে পাবেন না। এই যে একটা পেয়ে গেছি, র্যান্ডাম গ্রাফিক্স। এই যে আপনাদেরকে এই এফেক্টটা লাগবে, এরপরে ব্যাক করুন, আর একবার ব্যাক করুন, দেখবেন র্যান্ডাম গ্রাফিক্স এফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো যতদূর ভিডিও বানাতে চান এটা বাড়িয়ে নিন। ওকে, তো এফেক্টটা হয়ে গেছে, এরপর ব্যাক করব, ভিডিও এফেক্টে আবারও যাব, দেন 4K যেটা রয়েছে সেটা অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে। প্রথমে 4K দিবেন স্টেপ বাই স্টেপ, যে 3টে এফেক্ট রয়েছে সেটাই অ্যাড করবেন এক এক করে। ওকে, কাজ হয়ে গেছে, ভিডিও এফেক্টে যান। এরপরে এই যে আমি যে এফেক্টটা সার্চ করছি এই এফেক্টটাই খুঁজে পাচ্ছি না, আমি ক্যাপকাট অফিসিয়াল অ্যাপটাতেও পাচ্ছি না, প্লাস ক্লোন ভার্সনেও পাচ্ছি না। তো আপনাদের সার্ভারে যদি থেকে থাকে সেই এফেক্টটা তো খুব ভালো করে নেবেন। আমি সার্চ করছি ট্রিমোর স্টপ, এই এফেক্টটা আই থিঙ্ক এই এফেক্টটা মনে হচ্ছে নাই, স্টপ রয়েছে, কিন্তু ওই এফেক্টটা পাচ্ছি না। ওকে, তো আপনারা দেখে নেবেন যে আপনাদের কাছে যদি থেকে থাকে তো আপনারা সেটা ইউজ করে নেবেন। তো আপনারা যদি ওটা না পান তো এর অপোজিটে আপনারা এক কাজ করতে পারবেন, এখানে অনেকগুলো এফেক্ট রয়েছে সেগুলো ইউজ করতে পারবেন। এই যে এই এফেক্টগুলো ইউজ করতে পারবেন, এই এফেক্টগুলো ইউজ করতে পারবেন। ওকে, এই নয় যে ওটা নাই তার মানে ওটা আমরা বানাতে পারবো না, এমনটা নয়। এই যে এটা দিয়েও বানাতে পারবেন, কিন্তু ওই এফেক্টটা থাকলে আরও ভালো লাগতো আই থিঙ্ক। তো যাই হোক আমি দেখিয়ে দিলাম, যদি এফেক্টগুলো পেয়ে যান তো খুব ভালো। সো হোপ এরপর আমরা কী করব, মিউজিক অ্যাড করব। তো ওভারলেতে ক্লিক করব, ভিডিওতে এসে যে ভিডিওটা রয়েছে সেটাকে আমরা মিউজিক এক্সট্রাক্ট করব। তো তার জন্য আমরা কী করব, সেই ভিডিওটা প্লে করব বা সেই ভিডিওটাকে নিয়ে নেব। এই যে পেয়ে গেছি, আরে ক্লিক করব।
ক্লিক করার পর এগুলোকে সাইডে স্লাইড করে এক্সট্রাক্ট অডিওর অপশন পেয়ে যাবেন, সেটাতে ক্লিক করলেই এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপরে ব্যাক করে আবার ওভারলেতে গিয়ে সেই ভিডিওটা ডিলিট করে দেন। তো চলুন একবার প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাইস ভিডিওটা মেক হয়ে গেছে। যদিও আমরা একটা এফেক্ট পাইনি, তো আপনারা যদি পেয়ে থাকেন তো অবশ্যই আমাকে স্ক্রিনশট মেরে টেলিগ্রামে গ্রুপে দিয়ে দিবেন। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো দিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনার সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।